আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় 9 190 পৃষ্ঠার গসাগু নির্ণয়ের অঙ্কের সমাধান করব। তো 2 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 10ab স্কয়ার x স্কয়ার, তারপর ছিল 15a স্কয়ার b y স্কয়ার। তো এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি, তারপর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো যেহেতু প্রথম রাশি কাজ করবে এজন্য লিখে নিয়েছি প্রথম রাশি। তো প্রথম রাশি এখানে ছিল 10ab স্কয়ার x স্কয়ার। তো প্রথমে এখানে 10 আছে, তো 10টাকে ভাঙাবো। তো 10টাকে ভাঙাইতে পারি আমরা 2 গুণ 5, অর্থাৎ 2 × 5, তারপরে গুণ, এখানে a ছিল a লিখবো, তারপরে গুণ, তারপর ছিল b স্কয়ার, তো এখানে b স্কয়ার লিখতে পারি, গুণ, পরে x স্কয়ার ছিল x স্কয়ার। তো প্রথম রাশি ভাঙানোর কাজ শেষ। এখন দ্বিতীয় রাশি কাজ করব। এখন যেহেতু দ্বিতীয় রাশি কাজ করবে জন্য লিখে নিয়েছি দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশি যা ছিল তাই লিখেছি। তো এখানে 15 ছিল, তো 15কে ভাঙাবো। 15কে ভাঙালে লিখতে পারি হচ্ছে 3 × 5, অর্থাৎ 3 × 5 = 15। তারপর এখানে লিখতে পারি হচ্ছে a স্কয়ার গুণ b গুণ y স্কয়ার। তো দ্বিতীয় রাশির কাজও শেষ। এখন যেহেতু এটা গসাগু নির্ণয় করতে হবে, তো লিখব নির্ণেয় গসাগু। তো লিখেছি নির্ণেয় গসাগু। তারপর হচ্ছে প্রথম রাশিতে এখানে 2 আছে, দ্বিতীয় রাশিতে কিন্তু 2 নাই। গসাগু নিয়ম হচ্ছে যেটা মিল থাকবে সেটা লিখতে পারবো। তো যেহেতু 2 নাই, মিল নাই, এজন্য 2টা লিখতে পারবো না। পরে এখানে 5 ছিল, দ্বিতীয় রাশিতেও দেখুন 5 আছে, তার মানে এখানে 5 লিখতে পারবো। তারপরে দেখুন দ্বিতীয় রাশিতে সংখ্যা 3 ছিল, কিন্তু প্রথম রাশিতে 3 নাই, যেহেতু মিল নাই তো 3টা লিখতে পারবো না। তারপর এখানে দেখুন প্রথম রাশিতে a আছে অক্ষর, আর দ্বিতীয় রাশিতে আছে a স্কয়ার। আমরা বলেছিলাম গসাগুর মধ্যে মিলের মধ্যে যেটা ছোটো সেটা লিখতে পারবো। তো এখানে এ গুণ দিব, তারপর যেহেতু এ হচ্ছে ছোটো আর a স্কয়ার মানে হচ্ছে 2টা a স্কয়ার, তো ছোটোটা আমরা লিখেছি, এ ছিল এ লিখেছি, পরে গুণ দিব। পরে এখানে দেখুন প্রথম রাশিতে আছে b স্কয়ার, দ্বিতীয় রাশিতে আছে b, তো ছোটো হচ্ছে b, তো আমরা এখানে b লিখব। তারপর প্রথম রাশিতে আছে x স্কয়ার, দ্বিতীয় রাশিতে কিন্তু x স্কয়ার নাই, দ্বিতীয় রাশিতে আবার আছে y স্কয়ার, প্রথম রাশিতে কিন্তু y স্কয়ার নাই, তো যেহেতু মিল নাই তো লিখতে পারবো না। তো পেয়েছি হচ্ছে আমরা 5ab, তো আমরা লিখবো এখন 5ab, গুণগুলা উঠাই দিয়েছি। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান। এখন 3 নং প্রশ্নটির সমাধান করব। তো 3 নং প্রশ্নতে এখান থেকে কমা পর্যন্ত এটা প্রথম রাশি, এখান থেকে কমা পর্যন্ত দ্বিতীয় রাশি, এবং এখান থেকে এই পর্যন্ত তৃতীয় রাশি। তো যেহেতু প্রথম রাশি কাজ করবো এই জন্য লিখেছি প্রথম রাশি। প্রথম রাশি ছিল a স্কয়ার x স্কয়ার লিখেছি। তো এখানে কোনো সংখ্যা নাই, তো এখন এটার কাজ করব। তো এখানে a স্কয়ার ছিল, তো a স্কয়ার লিখবো, পরে গুণ দিব, x স্কয়ার ছিল তো x স্কয়ার লিখে দিব। তো প্রথম রাশি কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রাশি কাজ করব। তো দ্বিতীয় রাশি ছিল 6axy স্কয়ার। তো দ্বিতীয় রাশি যেহেতু কাজ করব তাই দ্বিতীয় রাশি লিখেছি 6axy স্কয়ার। তো এখন এখানে সংখ্যা আছে, তো আগে সংখ্যাটাকে ভাঙাইতে হবে। তো সংখ্যাটাকে ভাঙাইতে লিখতে পারি হচ্ছে 2 × 3, অর্থাৎ 3 দুগুণে 6। তারপরে এখানে a ছিল a লিখব, গুণ, x ছিল x লিখব, পরে y স্কয়ার ছিল তো y স্কয়ার লিখেছি। তো দ্বিতীয় রাশির কাজও শেষ। এখন আমরা তৃতীয় রাশি কাজ করব। যেহেতু তৃতীয় রাশি কাজ করবে এই জন্য তৃতীয় রাশি ছিল 9ay স্কয়ার, আমরা লিখেছি তৃতীয় রাশিতে 9ay স্কয়ার। এখন 9টাকে ভাঙাবো। তো 9টাকে ভাঙালে লিখতে পারি হচ্ছে 3 × 3 এখানে a ছিল a লিখব, গুণ, y স্কয়ার ছিল তো y স্কয়ার লিখব। আর যেহেতু এটাকে গসাগু নির্ণয় করতে হবে তো লিখব হচ্ছে নির্ণেয় গসাগু। তো নির্ণেয় লসাগু লিখেছি। এখন হচ্ছে গসাগু নিয়ম হচ্ছে মিল যেগুলো আছে সেগুলো লিখতে হয়। এখানে দেখুন প্রথম রাশিতে কোনো সংখ্যা নাই, দ্বিতীয় রাশিতে ছিল 2 এবং 3, তৃতীয় রাশিতে ছিল 3। দেখুন দ্বিতীয় এবং তৃতীয় রাশিতে কিন্তু 3 ছিল, কিন্তু প্রথম রাশিতে যেহেতু নাই এজন্য 3টা লিখতে পারবো না। তারপরে এখানে দেখুন প্রথম রাশিতে ছিল a স্কয়ার, দ্বিতীয় রাশিতে ছিল a, এবং তৃতীয় রাশিতে আছে a। আমরা বলেছিলাম অক্ষর মিলের মধ্যে যেটা ছোটো সেটা লিখব, অর্থাৎ উপরেরটাই ছিল a স্কয়ার প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে a, এবং তৃতীয় রাশিতে a ছিল, তার মানে ছোটো হচ্ছে a, এজন্য আমরা এখানে a লিখব। এখানে লিখব হচ্ছে a। তারপরে হচ্ছে প্রথম রাশিতে ছিল x স্কয়ার, দ্বিতীয় রাশিতে আছে x, তৃতীয় রাশিতে x নাই, তো যেহেতু তৃতীয় রাশিতে নাই তো তার মানে xটা লেখা যাবে না। তারপর দেখুন দ্বিতীয় রাশিতে y স্কয়ার আছে, তৃতীয় রাশিতে y স্কয়ার আছে, কিন্তু প্রথম রাশিতে কিন্তু y বা y স্কয়ার নাই, যেহেতু মিল নাই এজন্য y লেখা যাবে না। তো 3 নং প্রশ্নটির নির্ণয় গসাগু হচ্ছে a। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন 4 নং প্রশ্নটির সমাধান করব। তো 4 নং প্রশ্নটিতে এখান থেকে কমা পর্যন্ত প্রথম রাশি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এবং এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় রাশি। তো প্রথমে যেহেতু প্রথম রাশি কাজ করব লিখেছি প্রথম রাশি। তো প্রথম রাশি যা ছিল তা উঠিয়েছি। তো এখন এখানে 16 ছিল, তো আমরা এখন এই 16কে ভাঙাবো বা উৎপাদক করব। তো 2 দিয়া ভাগ যায় 16কে, তাহলে হয় হচ্ছে 8, অর্থাৎ 8 হয়।
আবার 2 দিয়া 8কে ভাগ দিলে হয় হচ্ছে 4, আবার 2 দিয়া 4কে ভাগ দিলে হয় হচ্ছে 2, অর্থাৎ 16কে ভাঙালে পাই 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 4টা 2 পাই। তো এখানে লিখবো হচ্ছে 1টা 2টা 3টা 4টা 2, তারপরে গুণ দিব। এখানে ছিল হচ্ছে a কিউব, তো আমরা a কিউব লিখবো, গুণ, তারপর ছিল হচ্ছে এক্সের পাওয়ার 4, এক্সের পাওয়ার 4 লিখবো, গুণ, পরে ওয়াই ছিল ওয়াই লিখবো। তো প্রথম রাশির কাজ শেষ, এখন হচ্ছে দ্বিতীয় রাশির কাজ করব। তো দ্বিতীয় রাশি হচ্ছে এটা, তো দ্বিতীয় রাশি যা ছিল তাই আমরা উঠাইছি। তো এখানে সংখ্যা আছে 40, তো আমরা এখন 40-এর উৎপাদক করব। তো 40-এর উৎপাদক অর্থাৎ 2 দিয়া ভাগ যায়, 2 দিয়া ভাগ দিলে হয় 20 দুগুণে 40 20, তারপর 2 দিয়ে আবার 20কে ভাগ দিলে হয় 10, আবার 2 দিয়া যদি আমরা 10কে ভাগ দিই ভাগফল হচ্ছে 5, ভাগফলগুলো নিচে লিখতে হয়, আর কিন্তু ভাগ যায় না। তার মানে 40কে ভাঙালে পাই 2 গুণ 2 গুণ 2 গুণ 5, অর্থাৎ 2 পাই হচ্ছে 3টা এবং 5 পাই। তো আমরা এখন লিখব 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 3টা 2 লিখেছি আর হচ্ছে 5 গুণ, তারপর হচ্ছে এখানে অক্ষর যা আছে তাই লিখব, a স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ এক্স। তো দ্বিতীয় রাশির কাজও শেষ, এখন হচ্ছে তৃতীয় রাশির কাজ করব। যেহেতু তৃতীয় রাশির কাজ করবো তো তৃতীয় রাশিটি লিখে নিয়েছি। তো তৃতীয় রাশি এখানে ছিল 28ax কিউব, তো আমরা এখানে লিখছি তৃতীয় রাশি 28ax কিউব। এখানে সংখ্যা আছে 28, তো আমরা এখন এই 28-এর উৎপাদক করব। তো প্রথমে 2 দিয়া ভাগ দিব, 14 দুগুণে 28 অর্থাৎ 14 হয়, আবার 2 দিয়া 14কে ভাগ দিলে হচ্ছে 7, আর ভাগ যাবে না। তো আমরা পেয়েছি 2 2 7, অর্থাৎ 2 পেয়েছি 2 বার। তো এখন আমরা এখানে লিখবো হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু, এখানে অক্ষর যা আছে তাই লিখবো, এ ছিল গুণ, পরে ছিল এক্স কিউব, তো এক্স কিউব লিখবো। তো আমাদের তৃতীয় রাশির কাজও শেষ। তো এখন আমরা যেহেতু এটা গসাগু বের করতে বলেছে, লিখবো হচ্ছে নির্ণেয় গসাগু। তো নির্ণেয় গসাগু লিখেছি, এখন হচ্ছে যেগুলো মিল আছে সেগুলো লিখবো। গসাগু নিয়ম হচ্ছে মিলের মধ্যে যেটা থাকবে সেটা লিখতে হয়। তো প্রথম রাশিতে এখানে 2 আছে, দ্বিতীয় রাশিতেও 2 আছে, তৃতীয় রাশিতেও 2 আছে। তো এখানে আমরা একটা 2 লিখতে পারি। তারপরে দেখুন প্রথম রাশিতে এখানে আরেকটা 2 আছে, দ্বিতীয় রাশিতেও আছে, তৃতীয় রাশিতেও আছে। তো এখানে আবার একটা 2 লিখতে পারি। তারপর দেখুন প্রথম রাশিতে এখানে আরেকটা 2 আছে, দ্বিতীয় রাশিতেও আছে, কিন্তু তৃতীয় রাশিতে কিন্তু আর 2 নাই। যেহেতু 2 আর মিল নাই, তো 2 আমরা লিখতে পারবো না। তারপর দেখুন এখানে দ্বিতীয় রাশিতে 5 আছে প্রথম রাশিতে, এবং 3 নাম্বার রাশিতে কিন্তু 5 নাই। যেহেতু 5 মিল নাই তাই আমরা লিখতে পারবো না। তারপর হচ্ছে এখানে দেখুন তৃতীয় রাশিতে 7 আছে, দ্বিতীয় রাশি এবং প্রথম রাশিতে কিন্তু 7 কোথাও নাই, এজন্য আমরা 7ও লিখতে পারবো না। তো প্রথম রাশিতে আছে হচ্ছে a কিউব, দ্বিতীয় রাশিতে আছে a স্কোয়ার এবং তৃতীয় রাশিতে আছে a। আমরা বলেছিলাম মিলের মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে লিখব। a কিউব মানে হচ্ছে a আছে 3টা প্রথম রাশিতে, আর দ্বিতীয় রাশিতে আছে a স্কোয়ার, তার মানে a আছে 2টা, আর তৃতীয় রাশিতে a আছে, এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে a আছে একটা। তো ছোট হচ্ছে a, তো আমরা এখানে লিখব হচ্ছে a, এখানে লিখব হচ্ছে a, তারপর গুণ। আবার দেখুন এখানে দেখুন প্রথম রাশিতে আছে এক্সের পাওয়ার 4, দ্বিতীয় রাশিতে এক্স আছে এবং তৃতীয় রাশিতে এক্সের পাওয়ার কিউব। তো আমরা কিন্তু এক্স যেটা ছোটো সেটা লিখব। তো এখানে এক্স দ্বিতীয় রাশিতে ছিল, ছোটো হচ্ছে এক্স, তো আমরা এখানে এক্স লিখতে পারি। তারপর হচ্ছে প্রথম রাশিতে দেখুন ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে আছে ওয়াই স্কোয়ার, তৃতীয় রাশিতে কিন্তু ওয়াই নাই, তার মানে ওয়াইটা লেখা যাবে না। তো এটা নির্ণয় গসাগুটা এখন আমরা গুণ করে দিব সংখ্যাগুলো, 2 দুগুণে 4, পরে এখানে এ ছিল এ লিখব, তারপরে এক্স ছিল এক্স লিখব। তার মানে 4 নাম্বার অঙ্কটির সমাধান হচ্ছে, অর্থাৎ নির্ণয় গসাগু হচ্ছে 4ax, এটাই হচ্ছে অঙ্কটির সমাধান।